শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব একটি এমসিকিউ কোশ্চেন নিয়ে। একটি 25 মার্কের এমসিকিউ কোশ্চেন, কিভাবে বোর্ড কোশ্চেনগুলো আসে। 2020-এ একটি কোশ্চেন এসেছে ময়মনসিংহ বোর্ড। সেই কোশ্চেনটার 25টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আমরা অর্ধেক অর্ধেক করে নিয়েছি যাতে কোশ্চেনগুলো দেখতে কোনো প্রবলেম না হয়, বুঝতে কোনো প্রবলেম না হয়। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আই এম সুব্রত, ইয়োর কেমিস্ট্রি লেকচারার। আমরা শুরু করতেছি। প্রথম যে কোশ্চেন, হুইচ ওয়ান ইজ ইউজড টু মেক পাউডার শেপ অফ ডিটারজেন্ট। তোমরা সবাই জানো যে ডিটারজেন্ট তৈরি করার জন্য সাধারণত সোডিয়াম সালফেট ব্যবহার করা হয়। সোডিয়াম সালফেটের কিছু দ্রব্য আছে, সেই দ্রব্যগুলো আমার মেইনলি ডিটারজেন্টের মধ্যে ব্যবহৃত হয়। তাহলে এখানে অ্যান্সারটা হবে সোডিয়াম সালফেট। তারপর পরেরটা আছে, হুইচ পিএইচ ভ্যালু ইজ সুইটেবল ফর স্কিন। পিএইচ ভ্যালুটা হলো সবার মুখস্থ থাকা উচিত 4.8 থেকে 5.5। ওকে, দেন আমার এখানে একটা সেল দেওয়া আছে। ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ অ্যাকুয়াস দ্রবণ, নিকেল থেকে নিকেল, তার মানে বাম দিকে হয় জারণ, এটা হলো অক্সিডেশন রিয়াকশন, ডান দিকে রিডাকশন। আর অক্সিডেশন হয় অ্যানোডে, রিডাকশন হয় ক্যাথোডে। এখন এখানে কি কি হতে পারে? ডিফিসিয়েন্সি অফ নিকেল আয়ন ইজ অকার্ড ইন ক্যাথোড। এখানে একটা প্রথম কথা বলছে। 2 নম্বরটা হচ্ছে যে অক্সিডেশন ইজ অকার্ড ইন অ্যানোড, ইলেকট্রোড রিয়েকশন ইজ স্পন্টেনিয়াসলি। এখানে বলছে যে পুরোটা স্পন্টেনিয়াসলি ঘটে কিনা। তারপর ডিফিসিয়েন্সি অফ নিকেল টু আয়ন ইজ অকার্ড ইন ক্যাথোড। অবশ্যই ক্যাথোডের মধ্যে নিকেলের আয়নের পরিমাণ কমতে থাকে। তারপর অক্সিডেশন অ্যানোডেই হয়। আর ইলেকট্রোড রিয়েকশন ইজ, এটা পুরোটা একটা স্পন্টেনিয়াস রিয়েকশন, সেটা দেওয়াই আছে। সো এটা অ্যান্সারটা 1, 2, 3 তিনোটাই হবে। তারপর 4-এ বলছে হুইচ এলিমেন্ট হ্যাজ হাইয়েস্ট অ্যাটমিক রেডিয়াস। আমাদের এই 4টা যৌগের মধ্যে যেটা সব থেকে বামে অবস্থিত হবে, এবং গ্রুপ পর্যায়ের ক্ষেত্রে আমরা দেখব, পিরিয়ডের ক্ষেত্রে দেখব সবার লেফটে, এবং গ্রুপও সরি অ্যাটমিক নাম্বারও যাদের বেশি, সেটা হবে সব থেকে বড়। তাহলে ক্যালসিয়াম অ্যান্সারটা। 5 নাম্বারটা, হুইচ কম্পোস্ট কম্পাউন্ড ইজ পোলার ইন নেচার। এখানে পোলার বলতে যেটার মধ্যে সাধারণত হাইড্রোজেন এবং অক্সিজেনের উপস্থিতি থাকবে সেটা পোলার হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি বেনজিন, হাইড্রোজেন অক্সিজেন নাই। ইথারের মধ্যে হাইড্রোজেন অক্সিজেন উপস্থিতি আছে, কিন্তু সেই জিনিসটা অ্যালকোহল টাইপের না, এটা একদমই মিক্সড অবস্থায় আছে। তারপরে আছে পেট্রোলের মধ্যে কোনো অক্সিজেন থাকে না। তারপর আছে সুগারের মধ্যে কিছু অ্যালকোহল মূলক থাকে, সেজন্য এটা অ্যান্সারটা সুগার। আমরা 11 নম্বরটায় চলে যাই। 11 নম্বরে বলা আছে, হুইচ ওয়ান হ্যাজ দ্য ইফেক্টিভ প্রেশার। আমার এখানে ইফেক্ট অফ প্রেশার মানে এখানে কোথায় প্রেশারের প্রেশার কাজ করবে। তোমরা মনে রাখবা যে যেখানে মোল নাম্বারের ডিফারেন্স আছে ওইখানেই প্রেশার কাজ করবে। তুমি দেখো 3 নাম্বারটার মধ্যে মোল নাম্বারের ডিফারেন্স আছে, বাম দিকে আছে 4 মোল, ডান দিকে আছে যে 2 মোল। তার মানে আমার মোল নাম্বারের ডিফারেন্স থাকার কারণে এইটার উপরে প্রেশার কাজ করবে। অ্যাকর্ডিং টু দ্য স্টেম বলছে, অ্যাকর্ডিং টু দ্য স্টেম অ্যান্সার দ্য কোশ্চেন 12 and 13. X, 3 carbon containing compound is the member of alkylic homologous series. It produces compound Y reacting with iodine, 1 mole of hydrogen, and in the presence of palladium catalyst. প্যালাডিয়াম ক্যাটালিস্টের উপস্থিতিতে 1 mole হাইড্রোজেন যদি রিয়েকশন করে, তাহলে সেখান থেকে সাধারণত অ্যালকিন জাতীয় আর অ্যালকাইন থেকে অ্যালকিন থেকে সাধারণত অ্যালকেন উৎপন্ন হয়। তাহলে কি বলছে আমরা একটু দেখি, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ হাইড্রোজেন ইন এক্স কম্পাউন্ড। মানে এক্স কম্পাউন্ডের মধ্যে পার্সেন্টেজ কম্পোজিশন কত, সেটা 10%। এটা অনেকটা একটু মুখস্থ টাইপের, এই অংশটা 10%। বাকি যে কোশ্চেনটা আছে সেটা একটু দেখি। The Y compound in the stem is a monomer of preparing plastic rope, gives additional reaction, has a weak bond. এখন Y তে কি আছে? Y টা হলো আমাদের অ্যালকাইন থেকে উৎপন্ন হয় অ্যালকিন, তাহলে অবশ্যই এটা একটা প্লাস্টিক রোপ তৈরি করতে পারে। তারপর হ্যাজ এ উইক বন্ড, হ্যাঁ পাই বন্ড আছে, গিভস অ্যাডিশনাল রিয়াকশন। আর সাধারণত অ্যালকিন গুলো অ্যাডিশনাল রিয়াকশন দেয়। তার মানে 1, 2, 3 তিনোটাই অ্যান্সার হবে। আমরা এখন
পরের যে একটা কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য স্টেম অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 18 and 19। আমরা 18 এবং 19 এ চলে যাই। কি বলছে? ইন দ্য প্রপার কন্ডিশন the main element of cement industry and the acid which is produced in the stomach are used in pot A। তার মানে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে যা ব্যবহার করি এবং আমাদের পাকস্থলীতে যে অ্যাসিডটা ব্যবহৃত সেটা পট এ তে আছে। ওকে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিটেড ম্যাটার অফ পেপার হাফ লিটার decimolar solution of salt produced in pot A। আসলে এইটা আমরা W ইকুয়াল টু SMV যে সূত্রটা আছে সেই সূত্র দিয়ে করতে পারি। এখানে S এর ভ্যালু ডেসিমোলার মানে 0.1 মোলার, M এর ভ্যালু হাফ লিটার মানে 0.5 লিটার, আর V HCl এর W ইকুয়াল টু SM, M হলো HCl এর M কি হবে সেটা আমরা বসাই দিব, অঙ্কটা অ্যান্সারটা মিলে যাবে। In the stem, the produced gas in the pot A is acidic compound produced in pot B is weak electrolyte। হ্যাঁ, ওটা weak electrolyte হবে। The reaction occurred in pot B is redox reaction। B তে যেটা আছে সেটা একটা redox reaction হবে। তাহলে আমাদের অ্যান্সারটা 1 2 3 তিনোটাই হবে। আমরা একটু চিন্তা করি এই অ্যান্সারটা দিতে পারবো। ওকে, আমরা তাহলে পরের পার্টটুকে চলে যাচ্ছি, এখনই পরের পার্টে চলে আসবো। আমরা পরের যে টপিকটা পরের যে কোশ্চেনটা দেখবো সেটা কি বলছে, হুইচ কম্পাউন্ড ইজ পোলার ইন নেচার। এটা আমরা অলরেডি দেখছি, সুগার, যাকে যেহেতু সুগারের মধ্যে কিছু হাইড্রোক্সাইড মানে অ্যালকোহল মূলক আছে এজন্য। হাউ মেনি ভার্টিক্যাল লাইন আর ইন পিরিয়ডিক টেবিল। সবাই জানো যে ভার্টিক্যাল লাইন আছে 18টা। ভার্টিক্যাল লাইন কয়টা? 18টা আছে, মানে গ্রুপ 18টা। হুইচ রিয়েকশন ইন দ্য মেইন ফাউন্ডেশন টু প্রিপেয়ার হাইড্রোজেন বম। হাইড্রোজেন বম তৈরি করার জন্য আমাদের দুই ধরনের নিউক্লিয়ার রিয়েকশন লাগে। নিউক্লিয়ার রিয়েকশন দুই প্রকার, একটা হলো ফিশন রিয়েকশন আর একটা ফিউশন রিয়েকশন। ফিশন রিয়েকশনে বড় অ্যাটম গুলা ভেঙে ছোট অ্যাটমে পরিণত হয়, আর ফিউশন রিয়েকশনে ছোট অ্যাটম থেকে বড় অ্যাটমে পরিণত হয়। হাইড্রোজেন বোম সাধারণত ছোট অ্যাটম একসাথে যুক্ত হয়ে বড় অ্যাটম তৈরি করে, সো এটাকে নিউক্লিয়ার ফিউশন হবে। ওকে, এরপর হচ্ছে হোয়াট ইজ অক্সিডেশন নাম্বার অফ কার্বন ইন দ্য CH3। CH3 তে কার্বনের অক্সিডেশন নাম্বার কত সেটা বের করতে বলছে। একটু দেখো, আমার এখানে ক্লোরাইড আছে 3টা, তাই Cl মাইনাস হবে। ওকে, তাই Cl মাইনাস তো ইলেকট্রন 3টা ইলেকট্রন নিয়ে Cl মাইনাস করবে, তাই কার্বন থেকে, এটা যেহেতু কার্বনের সাথে বন্ডটা থাকবে তাহলে হবে Cl3 মাইনাস আর কার্বনের 3 প্লাস হবে। ঠিক একইভাবে যদি আমি দেখি এর সাথে তো একটা হাইড্রোজেনও আছে, তাই সেই হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা কার্বনের দিকে ধাবিত হবে, তাহলে ওর সাইনটা হবে Cu2 প্লাস, Cu2 প্লাস হবে, সরি। তাই এটার অক্সিডেশন নাম্বার 2 প্লাস। হুইচ ওয়ান ইজ দ্য ফ্লেমেবল কম্পাউন্ড। এখানে বলছে কোনটি দাহ্য পদার্থ। টিএনটি, নাইট্রাস অক্সাইড, বেনজিন, ইথার। এটা একটা মুখস্থ বিক্রিয়া, মুখস্থ যৌগ। তোমরা ইথারটা হবে এটা মনে রাখো, পরীক্ষায় যদি আসে ইথারটা লিখতে হবে। তারপর বলছে হোয়াট ইজ দ্য মোলার কনসেন্ট্রেশন ইন দ্য পিএইচ ভ্যালু অফ নাইট্রিক অ্যাসিড 2। এখন এই ম্যাথটা যদি করতে, আমি লাস্টে ম্যাথটা দেখাই দিব, তোমরা এই পর্যন্ত আগে করো, এটা একটু শেষ করো, এটা দেখাই দিব, একদম সহজ অঙ্ক। পরের কোশ্চেনে আমি চলে যাই। হাউ মেনি ফসফেট ফাংশনাল গ্রুপস আর প্রেজেন্ট ইন ম্যাগনেসিয়াম ফসফেট কম্পাউন্ড। একদম সহজ, কয়টা ফসফেট আছে, ফাংশনাল গ্রুপ আছে, সেটা ম্যাগনেসিয়াম ফসফেট MgPO4 হোল 2, ম্যাগনেসিয়ামের যোজনী 2, Mg3PO4 হোল 2 হবে, সেজন্য 2টা। The compound responsible for producing fragrant in fruits, in which compound is hydrolyzed, which is one is produced। আসলে কথাটা বলছে যে কোনগুলো ফ্র্যাগনেন্স তৈরি করতে ব্যবহৃত হয় আর সেটা হাইড্রোলাইসিস করলে কি তৈরি হয়। আমাদের মনে রাখতে হবে ফ্র্যাগনেন্স তৈরি করার জন্য সাধারণত অ্যাস্টার জাতীয় যৌগ দিতে হয়। অ্যাস্টারটা উৎপন্ন হয় অ্যাকচুয়ালি জৈব অ্যাসিড থেকে। এখানে অ্যাস্টারের কোনো মূলক নাই, আর এখানে অ্যাস্টারকে আমি যদি পানি দেই সাধারণত উৎপন্ন হয় অ্যালকোহল। সো আমার অ্যাস্টারটা আসে হলো জৈব অ্যাসিড থেকে, সেই হিসাবটাও আমরা করতে পারি, সেই হিসাবে এখানে অ্যান্সারটা সি হবে।
হাউ মেনি টনস অফ কার্বন ডাইঅক্সাইড ইজ প্রডিউস পার ইয়ার বাই বার্নিং ফসিল ফুয়েল, এটা একদম মুখস্থ কোশ্চেন। 21.3 বিলিয়ন, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। হুইচ ওয়ান ইজ ইউজড টু আইডেন্টিফাই দ্য প্রেজেন্স অফ টিউমার, এটা হলো কোভাল্ট 60, এটা একদম মুখস্থ। তারপর 20 নাম্বার, হুইচ ওয়ান ইজ দ্য ফর্মুলা অফ হেপ্টাহাইড্রেট ফেরাস সালফেট, হেপ্টাহাইড্রেট ফেরাস সালফেট is a SO4 into 7H2O. Which one is the order of availability of main element of the earth? এখানে তোমাকে ওই সিরিয়ালটা মনে রাখতে হবে, অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, সেই সিরিয়াল অনুযায়ী হবে। Which one has the highest effusion? ইফিউশন সবচেয়ে বেশি কার হবে, যার সাধারণত আণবিক ভর কম, মলিকুলার ওয়েট কম, সেটা ভ্যাপার, অ্যামোনিয়া গ্যাস, ইথেন, মিথেন গ্যাস। এগুলোর মধ্যে সব থেকে আণবিক ভর কম ভ্যাপারের হলো 18, অ্যামোনিয়া গ্যাস 17, ইথেন গ্যাস তারও অনেক বেশি, সেটা মিথেন গ্যাস হবে। ইথেন C2H6, তারও অনেক ভ্যালু, সেই হিসাবে এটা মিথেন গ্যাসই হয়। হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ পেন্টেন কম্পাউন্ড, এটা মুখস্থ 36.1 ডিগ্রি সেলসিয়াস। এরপর হোয়াট ইজ দ্য অ্যালয় প্রডিউস হোয়েন মল্টেন কপার অ্যান্ড জিঙ্ক আর মিক্সড টুগেদার, এটা ওই যে আমরা চ্যাপ্টার 10 এর মধ্যে আমরা দেখেছিলাম বিভিন্ন সংকর মেটাল অ্যালয়, সেটা হলো ব্রাস। হাউ মেনি ইলেকট্রন আর দেয়ার ইন দ্য এম শেল অফ Fe3+, এটা হলো 13। 13 কিভাবে এম শেল, আমরা জানি আয়রনের ইলেকট্রন সংখ্যা হলো 26টা, 26টার মধ্যে তৃতীয় KLM মানে থার্ড শেলে কয়টা থাকবে, আমরা জানি যে 1:2:2 এই সিরিয়াল যদি করি, আমাদের প্রথম শেলে থাকে 2টা, পরের শেলে থাকে 8টা, 10টা হয়ে যায়। পরের শেলে থাকবে আমার একদম বাকি থেকে 2টা কম থাকে, সো সেই হিসাবে আমরা 13টা দেখতে পাবো। 10 আর 3 13, আমাদের বাকি ইলেকট্রন গুলো আসলে এম শেলে থাকে 14টা, কিন্তু Fe3+ দিয়েছে, এজন্য এখান থেকে একটা ইলেকট্রন শেষ কক্ষপথ থেকে দুটো যাবে, আর এই কক্ষপথ থেকে মানে থার্ড কক্ষপথ থেকে একটি, মোট 3টি ইলেকট্রন সরে যাবে, যে কারণে থার্ড কক্ষপথে 13টা ইলেকট্রন থাকে। সো এটা ছিল আমাদের আজকে একটি কোশ্চেন সলভিং, এমসিকিউ কোশ্চেন সলভিং। তোমরা আরো কোশ্চেন সলভ করার চেষ্টা করবে, যাতে সবগুলো কোশ্চেন আয়ত্তে থাকে। টেস্ট পেপার কিনে বারবার করে কোশ্চেন সলভ করবে, বিভিন্ন সিকিউ কোশ্চেন। আমি চ্যাপ্টার 11 এর মিনিমাম 15টা কোশ্চেন সলভ করেছি, সেগুলো করার চেষ্টা করো। আর আমি লাইভে আসবো, জুমিয়ে ক্লাস নেব, যাতে তোমাদের সাথে ইন্টারাকশনটা আরো বাড়ে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ক্লাসটা করার